হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমরা ক্লাস সেভেনের যে উৎপাদক বিশ্লেষণ আগের দিন করেছিলাম, আজকে তার পরের অঙ্কগুলো আজ আমরা করব। দেখো, অঙ্ক জিনিসটা খুব একটা জটিল নয়। আমরা যদি ধাপে ধাপে শিখি তাহলে কিন্তু খুব সহজেই শিখতে পারবো। আমরা যেমন আগের দিন উৎপাদকের বিশ্লেষণ খুব সহজেই করলাম, আজকে তার পরবর্তী পার্টটা হচ্ছে কি সাধারণ উৎপাদক নির্ণয় করব। তো সাধারণ কথাটার মানে কি? সাধারণ মানে হচ্ছে কমন, মানে যেটা দুটোর মধ্যেই আছে। যেমন ধরো আমরা আগে ছোট ক্লাসে করেছি, যেমন ধরো 12 আর ধরো 18, এই দুটো সংখ্যা আছে। ধরো বলেছে এই দুটো সংখ্যার সাধারণ গুণিতক বা সাধারণ গুণনীয়ক নির্ণয়, এই অঙ্কগুলো আমরা করেছি। আর এগুলো আমরা কি করবো, সাধারণ সাধারণ উৎপাদক নির্ণয় করবো। তখন কিভাবে করি আমরা? এই দুইটাকে ভাঙলে কত হয়? 6। আবার 2টাকে ভাঙলে কত হয়? 3। আবার কত হয়? 3 1 কে 3। আর 18টাকে যদি ভাঙি তাহলে কত হয়? 2 9 18। আবার যদি 9টাকে ভাঙি তাহলে কত হয়? 3 3 9। আবার 3 1 কে 3। তাহলে দেখো 12টাকে ভেঙে আমরা কত পাচ্ছি? 2 গুণিত 3 গুণিত 1। আর 18টাকে ভেঙে কত পাচ্ছি? 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 1। এরপর কি আছে? সাধারণ উৎপাদক। সাধারণ মানে কি? যেটা দুটোর মধ্যেই কমন, মানে দুটোতেই আছে। দুটোতে কি আছে? দেখো, এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে। আর কি কমন আছে? এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে। আর কি আছে? এখানেও একটা 1 আছে, এখানেও একটা 1 আছে। তাহলে যদি সাধারণ উৎপাদক লিখি তাহলে উত্তরটা কি হবে? 2 গুণিত 3 গুণিত 1, মানে কত হচ্ছে? 2 3 6 6 1 কে 6। তাহলে 12 আর 18 সাধারণ উৎপাদক কত হচ্ছে? 6। দেখো 6 দিয়ে কি হয়? 12কেও ভাগ করে যায়, 18কেও ভাগ করে যায়। 6 2 12, 6 3 18। এগুলো কি হচ্ছে? এগুলো আমরা ছোট ক্লাসে যে সাধারণ উৎপাদক করেছি সেই অঙ্ক। আমরা এখন কি করবো? বীজগাণিতিক সংখ্যা মানে কি? এ বি সি বা কোনো ফর্মুলা থাকবে। এরপর দেখতে হবে দুটোর মধ্যে কি কি কমন আছে। তো দেখো প্রথমের অঙ্কটা কি আছে? একটা দেখো আছে কি 22xy আর আছে কি 33xz। তো দেখো 22xyটা যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? 2 11 2 22, একটা x আর একটা y। আর 33xz, এই 33xzটাকে ভাঙলে কি পাবো? 3 গুণিত 11 গুণিত x গুণিত z। 3 11 33, x একটা z একটা। এরপর দেখো উত্তর। তাহলে সাধারণ কি আছে? দেখো 11 আছে, এখানেও 11 এখানেও 11, তাহলে 11 হবে গুণিত এখানেও x এখানেও x। তাহলে উত্তর কত হচ্ছে? 11 গুণিত x মানে 11x। পরে দেখো দুইটা কি আছে? 14ab² আর 21ab। 14ab² আর 21ab। তাহলে 14ab² যদি ভাঙি তাহলে কত হবে? 14টাকে ভাঙলে কত হবে? 2 গুণিত 7 গুণিত a। আর দেখো b² মানে b কটা b আছে? দুটো b গুণিত b। আর যে 21abটা যদি ভাঙি তাহলে কত পাবো? 3 গুণিত 7 3 7 21, a একটা আর b একটা। তাহলে দেখো উত্তর 14 20 কটা ভাঙাটা বোঝা গেছে? 2 7 14, a একটা b দুটো। 21ab 3 7 21, a একটা b একটা। দেখো কি কি মিলছে? একটা 7 মিলছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 7 লিখলাম। আর কি a দেখো একটা আছে, এখানেও a আছে, তাহলে a হবে। আর কি? আর দেখো b, একটা b মিলছে, তাহলে অ্যান্সারটা কি হবে? 7 গুণিত a গুণিত b মানে 7ab। এই হচ্ছে আমাদের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক। সাধারণ মানে দেখো দুটোতেই যেটা থাকবে। তাহলে তোমরা কি দেখলে যে অঙ্ক জিনিসটা কিন্তু জটিল নয়। তোমরা ধাপে ধাপে যদি করো তাহলে সব অঙ্কই খুব সহজেই বুঝতে পারবে। তোমরা পরের অঙ্কটা করার চেষ্টা করো, ততক্ষণ আমি নিজে বোর্ডে করছি, তার আগে তোমরা নিজেরাই করার চেষ্টা করো। আশা করি তোমরা পরের অঙ্কটা করে ফেলেছো। এবার দেখো আমি যেটা করবো সেটার সাথে তোমরা মিলিয়ে নাও তোমাদের অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। দেখো এখানে প্রথমের সংখ্যাটা কি আছে? প্রথম সংখ্যাটা কিন্তু -16 এনে নেই, তাহলে 16টাকে আমাদের ভাঙতে হবে। 16টাকে ভাঙলে কত হয়? 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে 16টাকে ভেঙে কটা পাচ্ছি? 1 2 3 4, চারটে দুই মাইনাস সাইনটা আছে, মাইনাস সাইনটাকে লিখে দেবো 2 2 2 2। আর কি আছে? m n a। দেখো m n কটা করে আছে? একটা করে আছে, কারণ পাওয়ারগুলো কত করে? 1 করে আছে, তাহলে একটা করে থাকলে আমরা পাশে কি করবো? পাশে এরকম গুণ আকারে লিখে দেবো। আর পরেরটা কি আছে? -39nl², তাহলে -39টাকে ভাঙলে কত হয়? 3 13 39, তাহলে 3 গুণিত 13। আর কি n কটা আছে? n আছে একটা। আর দেখো কি l² মাথায় কত আছে? 2, তাহলে 2 আছে মানে কটা l আছে? l আছে 2। এরপর উত্তরটা লিখো। তাহলে সাধারণ দেখো কি আছে?
এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস একটা আসছে, কমন আসছে। আর কি কমন আসছে? দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 13 আছে, এখানে 13 নেই। তাহলে এই সংখ্যাগুলো কিছু আসছে না। কি কমন আসছে? এখানে দেখো একটা n আছে, এখানেও একটা n আছে, তাহলে একটা n কমন আসছে। আর একটা কি? আর তাহলে এখানেও l আছে একটা, এখানেও একটা l আছে, তাহলে একটা l কমন আসছে। তাহলে উত্তরটা কি হবে? মাইনাস n l। পরে চারেরটা দেখো কি আছে? 12 12 a স্কোয়ার b। পরের সংখ্যাটা আছে হচ্ছে 18 ab স্কোয়ার। আর তারপরের সংখ্যাটা আছে দেখো হচ্ছে 24 a b c। এটা তোমরা করার চেষ্টা করো, আমার সাথে সাথে করার চেষ্টা করো। দেখো কি 12টাকে তাহলে ভাঙলে কত হয়? 2 2 3, 2 2 4, 4 3 12। a স্কোয়ার b মানে কটা এ? দুটো এ। আর কি? আর একটা বি। পরেরটা হচ্ছে 18 ab স্কোয়ার। তাহলে 18টাকে ভাঙলে কত হয়? 2 9 18, 3 3 9, তাহলে 2 3 6, 6 3 18। এ বি স্কোয়ার, এ কটা এ আছে? এ আছে একটা। বি স্কোয়ার মানে বি কটা আছে? বি আছে, দুটো বি আছে। আর দেখো পরেরটা সংখ্যাটা আছে 24 এবিসি, তাহলে 24 24 একে ভাঙলে কত হয়? 2 12, আবার কি হয়? 2 6 আর 2 3। তাহলে কি আসছে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, 2 গুণ 4, 4 গুণ 8, 8 গুণ 24। আর এবিসি কটা আছে? এ একটা, বিও একটা, আর সিও একটা। এবার উত্তর, তাহলে উত্তরটা কি হবে? দেখো কি দিয়েছে? এখানে একটা 2, এখানেও একটা 2, এখানে একটা 2। এখানে যেহেতু 3টি সংখ্যাগুলো আছে, আমাদের দেখতে হবে যে কোন সংখ্যাগুলো 3টিতেই আছে। সাধারণ অনেকে 3টেতেই থাকবে। তাহলে 2 দেখো আসছে, একটা 2 আসছে। আর কি আসছে? দেখো এখানে একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, তাহলে একটা 3 কমন আসছে। আর আর দেখো কি আসছে? এ একটা আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এ আসছে। আর বি দেখো এখানেও বি, এখানেও বি, এখানেও বি। আর সি দেখো এখানে সি আছে, এখানে সি নেই, এখানেও সি নেই। আর দেখো কিছু কমন আসছে না। তাহলে উত্তরটা কি হবে? 2 3 6 মানে 6 a b। এর অ্যান্সার আসবে 6 a b। এটা হবে এই চারের এই যে এই 3টি সংখ্যামালা আছে, 3টি সংখ্যামালার সাধারণ উৎপাদক তালিকা আসছে 6 a b। ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। দেখো পরের অঙ্কটা কি আছে? প্রথম সংখ্যাটা কি আছে? 2xy, দ্বিতীয়টা আছে কি 4yz, তৃতীয়টা আছে কি 6z। তাহলে 2xy এটা খুবই সহজ, 2 গুণিত x গুণিত y, এটা হয়ে গেল 4। 4টাকে কি লিখবো? 2 গুণিত 2 গুণিত একটা y আর একটা z। আর 6az, 6টাকে কি লিখবো? 2 গুণিত 3 গুণিত x গুণিত z। তাহলে এখানে উত্তর, তাহলে সাধারণ উৎপাদক কি আসছে? দেখো একটা 2 আসছে, প্রত্যেকটাতে একটা 2 আছে। আর কি আছে? আর এখানে দেখো x, এখানে x নেই, এখানেও x, এখানে x আছে, y এখানে আছে, এখানে আছে, এখানে নেই, এখানে z আছে, z আছে, এখানে z নেই। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে শুধুমাত্র হবে অ্যান্সার আসবে 2। তাহলে এই 3টি সংখ্যাগুলোর সাধারণ উৎপাদক আসছে 2। পরে দেখো 6টা কি আছে? 18 x স্কয়ার, 27 x কিউব। আর কি আছে? মাইনাস 45 x। তাহলে 3টি সংখ্যা আমরা আছে 18টাকে ভাঙলে আমরা কত পাচ্ছি? 2 3 6, 6 3 18, x স্কয়ার মানে কি দুটো x। 27টাকে যদি আমরা ভাঙি তাহলে কত হয়? 3 9 আর 3 3, তাহলে কি হবে? 3 গুণিত 3 গুণিত 3। আর x দেখো কি আছে? x এর পাওয়ার আছে 3, তাহলে x এর পাওয়ার 3 মানে কটা x আসবে? 3টি x আসবে। x গুণিত x গুণিত x, 3টি x আসবে। পরেরটা দেখা যাচ্ছে তৃতীয় সংখ্যাটা হচ্ছে মাইনাস 45x, তাহলে 45। একে ভাঙলে কি হয়? 3 15 45 আর 3 5 15, তাহলে 45কে ভাঙলে আমরা কত পাচ্ছি? তার আগে কি আছে? মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস সাইন দিলাম। 3 3 5, আর কি মিলছে? আর মিলছে x। এরপর আমাদের উত্তরটা লিখতে হবে সাধারণ উৎপাদক কি আছে। দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানেও 2 নেই, এখানে একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, এখানে একটা 3 আছে, এখানে আরেকটা 3 আছে, এখানে আরেকটা 3 আছে, এখানে আরেকটা 3 আছে। তাহলে কি দুটো 3 মিলছে। আর কি মিলছে? এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x। দেখো এখানে x আছে, এখানে x আছে, এখানে x নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানেও 5 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 নেই, আর কিছু মিলছে না। তাহলে অ্যান্সার কত আসবে? 3 3 কে 9, 9x। আশা করি তোমরা পরের যে শেষ অঙ্কটা আছে 7 থেকে সেই অঙ্কটা করে ফেলেছো এবং আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করেছো। দেখো পরেরটা কি হচ্ছে? 5 mm। তাহলে 5 mm মানে কি হবে? 5 ইন্টু m ইন্টু n, 6 n স্কোয়ার l স্কোয়ার।
6 n স্কয়ার স্কয়ার কি হবে 6 6 মানে কি হবে 2 3 এর 6 n স্কয়ার মানে কি n গুণিত l আর l স্কয়ার মানে কি l গুণিত l পরেরটা দেখা আছে 7 l কিউব তাহলে l তিনটে l আর l স্কয়ার মানে দুটো l তাহলে এখানে উত্তর কি হবে এইখানে দেখো কি আছে 5 এখানে 5 নেই এখানে 5 নেই এখানে m আছে এখানে m নেই এখানে m আছে এখানে n আছে এখানে n আছে এখানে n নেই এখানে l আছে এখানে l আছে এখানে l নেই তাহলে দেখো এখানে কিছুই কমন আসছে না যদি কমন না আসে তাহলে আমরা কি লিখবো তাহলে আমরা দেখো এখানে প্রত্যেকটাতে 1 গুণ করতে আমরা পারি 1 গুণিত 5 6 টাকে 1 গুণিত 2 × 3 7 টাকে 1 × 7 তাহলে উত্তর আসবে কি সাধারণ উত্তরে কি আসবে উত্তর আসবে 1 অর্থাৎ এই যে তিনটি সংখ্যা আমরা আছে সাধারণ উত্তরে আসছে 1 আমি তোমাদেরকে একটা হোম টাস্ক দিয়ে রাখছি সেটা তোমরা কমেন্টে জানাবে উত্তর কি আসছে ধরো আমি সংখ্যাটা দিচ্ছি 2x2y 4x3z2 আর 6y2x এই যে তিনটি সংখ্যামালা দিয়েছি এই তিনটি সংখ্যামালার সাধারণ উৎপাদক তোমরা সাধারণ উৎপাদক এই তিনটি সংখ্যামালার সাধারণ উৎপাদক উত্তরটা কি আসছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে উত্তরটা আসছে এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ